সালামু আলাইকুম। ইজিটেক 18 এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন লেসনে। আজকে আমরা দেখব এসএসসি ত্রিকোণমিতি পর্ব 3। অলরেডি আমরা কিন্তু পর্ব 1 এবং 2 দিয়ে 2 করে ফেলছি, যেখানে দুটি করে অঙ্ক ছিল। আমরা 4টি অঙ্ক ইতিমধ্যে সলভ করছি। আজকে আমরা করব হচ্ছে সৃজনশীল প্রশ্ন 5। একটা জিনিস বলে রাখি, আজকে থেকে আমরা নতুন একটি লোগো দেখতে পাচ্ছি আমাদের যে পেজটা আছে সেখানে, সেটা হচ্ছে ম্যাথ টু ডু সাবজেক্ট অফ ইউনিভার্সাল। এর মানে হচ্ছে ইজিটেক 18 এর পক্ষ থেকে এতদিন পর্যন্ত যে আমরা অঙ্কগুলো সলভ করছি, এখন থেকে যেগুলো মাধ্যমিক লেভেলের অঙ্ক সেগুলো আমরা পাবলিশ করার চেষ্টা করব হচ্ছে গিয়ে এমটিডি নতুন চ্যানেলে। আর নিম্ন মাধ্যমিকের যে অঙ্কগুলো আছে, বিশেষ করে 7, 8, 9, 9 তো না, 7 এবং 8, এটা আমরা পাবলিশ করব অ্যাজ ইউজুয়াল ইজিটেক 18 এর মতো। তাহলে চলো আজকের অঙ্কটি আমরা করার চেষ্টা করি। এখানে কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে কি a ইকুয়ালস টু কোসেক থিটা, b ইকুয়ালস টু কট থিটা, c ইকুয়ালস টু সেক থিটা মাইনাস 1, সেক থিটা প্লাস 1, যখন থিটা হচ্ছে একটি সূক্ষ্মকোণ। খেয়াল করো এখানে কি দেওয়া আছে, প্রথমে কয়ে দেওয়া আছে cos a minus 25 ডিগ্রি ইকুয়ালস টু 1/2 হলে a এর মান নির্ণয় করো। খ এবং গ আমরা যখন করব তখন আলোচনা করব, আপাতত এইটুকের মধ্যে আমরা থাকি। এখানে খেয়াল করো এই যে কয়ের যে জিনিসটা দেওয়া আছে a এর মান নির্ণয় করো, এটার সাথে কিন্তু উদ্দীপকের কোনো মিল নেই, নাই থাকতে পারে। সৃজনশীল অঙ্কগুলোতে দেখা গেছে যে বিভিন্ন ধরনের অঙ্কের মিক্স করে একটা প্রশ্ন তৈরি করা হয়। এবং আমরা খেয়াল করছি ত্রিকোণমিতির প্রিভিয়াস যে অঙ্কগুলো করেছি সেখানে a এর মান নির্ণয় করো, থিটার মান নির্ণয় করো, b এর মান নির্ণয় করো, c এর মান নির্ণয় করো, এই ধরনের মান নির্ণয় করার একটা প্রবণতা আছে, যেগুলোর মার্কস হচ্ছে 2। তো এই অঙ্কগুলো যদি আমরা বারবার প্র্যাকটিস করি, খুব সহজেই এই 2 নাম্বার আমরা পেয়ে যাব। একটা জিনিস খেয়াল করো, একটা গণিত বইয়ে অনেক ধরনের ধাপ থাকে। আমরা যদি পয়েন্ট টু পয়েন্ট পড়াশোনা করি তাহলে খুব সহজেই একদম শতভাগ মার্কস পেয়ে যাব। তাহলে চলো আমরা ক নাম্বার অঙ্কটি করি। এখানে কি দেওয়া আছে, cos a minus 25 ডিগ্রি ইকুয়ালস টু 1/2। এটাকে আমরা কি লিখতে পারি, এখানে cos a minus 25 ডিগ্রি। খেয়াল করো 1/2 এর সাথে cos এর একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে কি cos 60 ডিগ্রি। ত্রিকোণমিতির যে একটা চার্ট রয়েছে যেখানে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, এইসবের যে মান নির্ণয় করা আছে, আমাদের আমাদের হুবহু মুখস্থ রাখতে হবে, অথবা খুব শর্টকাট পদ্ধতিতে যাতে দ্রুত করতে পারি। মূল ব্যাপার হচ্ছে গিয়ে এই মানগুলো আমাদের জানতে হবে। পরীক্ষার হলে মানে কে মুখস্থ করলো কে মুখস্থ করলো না সেটা বড় বিষয় না, মূল বিষয়টা হচ্ছে কে পারলো। আমরা জানার জন্য অনেক প্র্যাকটিস করব, বাট পরীক্ষার হলে কিন্তু পরীক্ষা দিচ্ছি মার্কস পাওয়ার জন্যই। যাই হোক, এখন আমরা বাকিটুকু করি। এখানে কি আছে, cos a মাইনাস, এক্ষেত্রে আমাদের cosটার প্রয়োজন নেই। আমরা কি লিখতে পারি, আমরা এখানে cosটা আমরা কেটে দিই, cosটার প্রয়োজন নেই। এখন আমরা লিখতে পারি হচ্ছে a minus 25 ডিগ্রি ইকুয়ালস টু হচ্ছে 60 ডিগ্রি। বা আমরা কি করতে পারি, a ইকুয়ালস টু 60 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি। তাহলে আমরা কত লিখতে পারি, 85 ডিগ্রি। এখানে দেওয়া আছে a এর মান কত, a এর মান হচ্ছে 85 ডিগ্রি। আমরা কিন্তু ক নাম্বার অঙ্কটি করে ফেললাম। চলো আমরা খ নাম্বার অঙ্কটি করি। খ নাম্বার অঙ্কটিতে কি দেওয়া আছে, রুট সি ইকুয়ালস টু a মাইনাস বি, এটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে চলো আমরা করার চেষ্টা করি। খ খ করার আগে আমাদেরকে লিখতে হবে দেয়া আছে। আমরা প্রিভিয়াস অঙ্কটা যদি দেখি বা উদ্দীপকটা দেখি, a ইকুয়ালস টু কোসেক থিটা, b ইকুয়ালস টু কট থিটা, আচ্ছা, এবং c ইকুয়ালস টু হচ্ছে কি sec থিটা মাইনাস 1, sec থিটা প্লাস 1। তো এই অঙ্কতে আমাদের লাগছে কি c a b সবই লাগছে।
তাহলে চলো আমরা একটু দেওয়া আছে এটা লিখে ফেলি, অথবা আমরা একটা কাজ করি, আমরা ডাইরেক্ট শুরু করি, কারণ এখানে তো দেওয়া আছেই। আমাদের এখানে কি করতে হচ্ছে, বাম পক্ষ কি দেওয়া আছে, রুট সি, বাম পক্ষে দেওয়া আছে রুট সি। এখন সি সমান কি, সি সমান দেওয়া আছে প্রশ্নে সেক থেটা মাইনাস ওয়ান এবং সেক থেটা প্লাস ওয়ান। এখানে আমরা লিখতে পারি দেয়া আছে সি ইকুয়ালস টু সেক থেটা মাইনাস ওয়ান সেক থেটা প্লাস ওয়ান। আচ্ছা, ইতিপূর্বে যে অঙ্কগুলো করছি আমরা কি করছি, এরকম যদি রুট থাকে তাহলে আমরা কি করি, উপরে যে বিষয়টা রয়েছে সেক থিটা বা যাই থাকুক না কেন সেটাকে দিয়ে কি করি, আমরা হর ও লবকে গুণ করি। তাহলে এখানেও আমরা তাই করব। আর এখানে হচ্ছে সেক থিটা প্লাস ওয়ান, আর এখানে হচ্ছে সেক থিটা মাইনাস ওয়ান। আমরা একটা নোট লিখতে পারি, নোটটা হচ্ছে লিখতে পারি হর ও লবকে sec theta মাইনাস ওয়ান দ্বারা গুণ করে। এখন আমরা কি করতে পারি, এখানে দেখো sec theta মাইনাস ওয়ান এবং sec theta মাইনাস ওয়ান যদি গুণ করি তাহলে আসতেছে কি sec theta মাইনাস ওয়ান হোল স্কোয়ার, ঠিক আছে। আর এখানে কি আসতেছে sec স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, কারণ এটাকে যদি sec থিটাকে যদি a ধরি আর ওয়ান যদি b হয় তাহলে কি দাঁড়াচ্ছে a প্লাস বি a মাইনাস বি, এবং বহুল প্রচলিত একটা সূত্র হচ্ছে গিয়ে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, এখন খেয়াল করো আমরা এটাকে কি লিখতে পারি, এটা যেমন আছে সেমনই থাকুক sec থিটা মাইনাস ওয়ান হোল স্কোয়ার। আর এখানে আমরা কি লিখতে পারি, একটা সূত্র আমরা জানি sec স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান। এখন এই যে এখানে sec স্কোয়ার থিটাকে যদি এই মাইনাস ওয়ানটা এদিকে নিয়ে আসি এবং টেনটা স্কোয়ারটাকে যদি ডান পাশে পক্ষান্তর করি তাহলে এরূপ হচ্ছে, এর মানে কি sec স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ইকুয়ালস টু হচ্ছে কি টেন স্কোয়ার থিটা। এখন খেয়াল করো এই যে অঙ্কটা আছে এইটা তো আছে একটা রুটের মধ্যে আছে, তো আমরা কি রুটটাকে যদি উঠিয়ে দিই অথবা হর ও লবকে যদি বর্গমূল করি তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে sec থিটা মাইনাস ওয়ান হোল স্কোয়ার আছে, সেখানে শুধু হবে sec থিটা মাইনাস ওয়ান। আর এখানে কি আছে টেন স্কোয়ার থিটা, তার পরিবর্তে আমরা কি লিখবো টেন থিটা। ওকে, এখন আমরা যদি এইভাবে লিখি, খেয়াল করো একটু অন্য কালিতে যাচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। এই sec থিটা ডিভাইডেড হচ্ছে টেন থিটা, আর এখানে আমরা কি লিখতে পারি ওয়ান বাই টেন থিটা। একটা জিনিস খেয়াল করো, প্রশ্নে a সমান কত দেওয়া ছিল, a সমান দেওয়া ছিল হচ্ছে গিয়ে কোসেক থিটা, আর b সমান কি দেওয়া ছিল, b সমান দেওয়া ছিল হচ্ছে গিয়ে কট থিটা। আচ্ছা, যেহেতু কোসেক থিটা আর কট থিটার হিসাবটা যদি আমরা একটু পরে আসি, কোসেক থিটা আছে আর এখানে আছে কি সেক থিটা ডিভাইডেড হচ্ছে ট্যান থিটা। এখন এই সেক থিটা ডিভাইডেড ট্যান থিটার সরাসরি কোনো সূত্র নেই,
সেক থিটার জায়গায় আমরা কি লিখতে পারি 1 বাই cos থিটা, আর এটাতে আমরা কি লিখতে পারি sin থিটা ডিভাইডেড হচ্ছে cos থিটা। আর খেয়াল করো এখানে আছে কি 1 বাই tan থিটা, 1 বাই tan থিটা মানে কি cot থিটা। এখন আবার যদি একটু আমরা এখানে করি যে 1 বাই cos থিটা গুণ উপরে চলে যাচ্ছে হচ্ছে cos থিটা আর নিচে আসতেছে হচ্ছে sin থিটা, আর এদিকে cot থিটা মানে হচ্ছে b, আমরা b লিখে ফেলি। এখন খেয়াল করো এই যে cos থিটা আর cos থিটা যদি কাটাকাটি করি তাহলে কি থাকছে 1 বাই sin থিটা, 1 বাই sin থিটা মানে কি cosec থিটা, এখানে মাইনাস b, আর cosec থিটা মানে কি cosec থিটা মানে হচ্ছে a, তার মানে a মাইনাস b। খেয়াল করো খ নাম্বার অঙ্কতে প্রশ্নতে কি ছিল আমাদের দেখাতে হবে রুট সি ইকুয়ালস টু a মাইনাস b, যেটা কি দেখানো হলো। এই যে আমাদের এখানে আছে রুট সি আর আমাদের শেষ পর্যন্ত বের হয়েছে হচ্ছে a মাইনাস b। খুব সহজেই কিন্তু আমরা অঙ্কটি করে ফেললাম। জাস্ট এই ধরনের অঙ্কের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদেরকে দেখতে হবে যে উপরে রুটের মধ্যে যদি কোনো কিছু থাকে হর এবং লব, তাহলে লবকে কি করতে হবে, লবের যে মানটা থাকে সেই মানটা দিয়ে হর ও লবকে গুণ করতে হবে। আমরা কিন্তু খ নম্বর অঙ্কটি করে ফেললাম। চলো আমরা এখন গ নম্বর অঙ্কটি করি। গ নম্বর অঙ্কটা যদি দেখি আমরা একটু কাজ করি, আমরা প্রশ্নটা আগে একটু দেখি। প্রশ্নতে কি ছিল, প্রশ্নতে ছিল হচ্ছে গ হচ্ছে বি স্কোয়ার প্লাস 3a ইকুয়ালস টু 9 হলে থিটার মান নির্ণয় করতে হবে। এখানে থিটার মান বের করতে হবে। তাহলে চলো আমরা অঙ্কটি করি। গতে কি দেওয়া আছে বি স্কোয়ার প্লাস 3a ইকুয়ালস টু হচ্ছে 9, এবং আমাদেরকে বের করতে হবে কি থিটার মান। আচ্ছা, এখন আমরা যদি প্রিভিয়াস প্রশ্নে দেখি বা উদ্দীপকে দেখি অথবা প্রশ্নটা যে আছে সেখানে যদি দেখি a ইকুয়ালস টু কোসেক থিটা, b ইকুয়ালস টু হচ্ছে কট থিটা। ওকে, তাহলে b হচ্ছে গিয়ে কট থিটা, তাহলে কি লিখতে পারি কট থিটা হোল স্কোয়ার প্লাস হচ্ছে 3a কি কোসেক থিটা ইকুয়ালস টু হচ্ছে 9। এখানে লিখব দেয়া আছে a ইকুয়ালস টু কোসেক থিটা এবং b ইকুয়ালস টু হচ্ছে কট থিটা। আচ্ছা, খেয়াল করো এখানে কট স্কোয়ার থিটা দেওয়া আছে, আবার এখানে 3 কোসেক থিটা দেওয়া আছে। এখন দুইটাকে তো একসাথে রাখা যাচ্ছে না, আমাদের কি করতে হবে যে কোনো একটাকে অন্য আর একটা রূপান্তর করতে হবে। তো আমরা একটা সূত্র জানি, সূত্রটা কি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এখন এটাকে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে কোসেক স্কোয়ার থিটা, এই 1টাকে যদি পাশে পক্ষান্তর করি তাহলে হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1,
আর কট স্কোয়ার থিটাকে যদি এপাশে নিয়ে যায় তাহলে আসতেছে কট স্কোয়ার থিটা। এর মানে কি কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। তো এই জায়গাটাতে আমরা এই জিনিসটা কিন্তু লিখতে পারি, এখানে আমরা এটা লিখতে পারি যে কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে কি কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1, আর এখানে আসছে কি প্লাস 3 কোসেক থিটা। আমরা 9টাকে যদি এপাশে নিয়ে আসি তাহলে আসতেছে -9, এখানে ইকুয়ালস টু হচ্ছে 0। এখন আমরা কি করতে পারি খেয়াল করো, কোসেক স্কোয়ার থিটা প্লাস 3 কোসেক থিটা আর হচ্ছে 9 আর 1 হচ্ছে -10 ইকুয়ালস টু 0। এখন এটাকে যদি আমরা মিডল টার্ম করি, খেয়াল করো এটাকে যদি আমরা মিডল টার্ম করি তাহলে কি দাঁড়াচ্ছে, মিডল টার্মের নিয়ম অনুযায়ী কি এখানে যে ধ্রুবকটি থাকবে সেই ধ্রুবকটিকে এমন দুটি সংখ্যা দ্বারা গুণ করতে হবে যাতে গুণফল এই ধ্রুবকের সমান হয়, এবং এমন সেই দুটি সংখ্যাকে যদি আমরা যোগ করি তাহলে কি আসবে যে মধ্যবর্তী যে ধ্রুবকটি আছে তার সমান হবে। তাহলে আমরা যদি দেখি 5 দোকানে 10, তার মানে কি 5 আর 2 গুণ করলে 10 হচ্ছে, আবার 5-এর থেকে যদি আমরা 2-2কে যোগ করি তাহলে আসতেছে কত +3। তাহলে এখানে আসতেছে কোসেক স্কোয়ার থিটা প্লাস 5 কোস থিটা -2 কোস থিটা -10 ইকুয়ালস টু হচ্ছে 0। বা এখন আমরা খেয়াল করো এখানে যদি কোসেক থিটা যদি কমন নেই তাহলে কি দাঁড়াচ্ছে, কোসেক থিটা প্লাস 5 আর এখানে যদি -2 কমন নিই তাহলে আসতেছে কোসেক থিটা প্লাস 5 ইকুয়ালস টু 0। বা এটাকে আমরা কি লিখতে পারি, কোসেক থিটা প্লাস 5 আর এখানে হচ্ছে কোসেক থিটা -2 ইকুয়ালস টু 0। এই ধরনের ক্ষেত্রে যখন আমরা পেয়ে থাকি অঙ্কগুলোতে, মানে a+b অথবা a-b অথবা a+5 a-5 এই ধরনের ব্যাপার যখন আসে তখন আমরা নর্মালি কি লিখে থাকি, তখন আমরা লিখে থাকি হয় কোসেক থিটা প্লাস 5 ইকুয়ালস টু 0, তাহলে আমরা কি লিখতে পারি কোসেক থিটা ইকুয়ালস টু -5। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে একটা মান আসছে -5, এখানে যদি দেখি অথবা কোসেক থিটা -2 ইকুয়ালস টু হচ্ছে 0, বা কোসেক থিটা ইকুয়ালস টু হচ্ছে 2, বা কোসেক থিটা ইকুয়ালস টু 2 এর সাথে কোসেক থিটার একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে আমরা যদি চারটা ধারণা থাকে তাহলে আমরা সরাসরি লিখতে পারবো কোসেক থিটা 30 ডিগ্রি মান হচ্ছে 2, সুতরাং থিটা সমান হচ্ছে 30 ডিগ্রি। এখন খেয়াল করো এখানে কিন্তু দুইটা মান আসছে, একটা হচ্ছে কোসেক থিটা ইকুয়ালস টু -5 আর একটা থিটা সমান আমরা সরাসরি 30 ডিগ্রি বের করতে পারছি। প্রশ্নে একটা কথা আছে, সেটা হচ্ছে গিয়ে থিটা একটি সূক্ষ্ম কোণ, এক্ষেত্রে 30 কি 30 একটি সূক্ষ্ম কোণ, সুতরাং থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি, এটা সঠিক। এটাই হচ্ছে গিয়ে নির্ণয় উত্তর। আর এখানে যেহেতু আমাদের প্রশ্নে বলা আছে থিটা ইকুয়ালস টু হচ্ছে গিয়ে একটি সূক্ষ্ম কোণ, বাট -5 এটা গ্রহণযোগ্য নয়, এটি গ্রহণযোগ্য নয়। কারণ কি, কারণ হচ্ছে গিয়ে একটি সূক্ষ্মকোণ হচ্ছে গিয়ে 0 ডিগ্রি থেকে বেশি বাট 90 ডিগ্রি থেকে ছোট, কিন্তু এটা তো ঋণাত্মক হতে পারবে না, তাহলে এটি গ্রহণযোগ্য নয়। নির্ণয় মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে অঙ্কটা যদি আমরা দেখি
এখানে যে থিটার মান কত, থিটার মান হচ্ছে গিয়ে 30 ডিগ্রি। আর এটা কি আমরা সলভ করেছি অথবা শর্ট, আমরা একটি সৃজনশীল অঙ্ক করে ফেলছি খুব সহজেই। এই অঙ্কটা যদি খেয়াল করো তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে এই অঙ্কটা কিন্তু খুবই সহজ একটি অঙ্ক। আমরা এতদিন পর্যন্ত যতগুলো অঙ্ক করছি তার মধ্যে এটা একটা অন্যতম সহজ অঙ্ক। আজকে আমরা সৃজনশীল প্রশ্ন 5 করলাম, আমরা পরবর্তী ক্লাসে করব সৃজনশীল প্রশ্ন 6। আমরা ছোট ছোট করে অঙ্কগুলো করব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং বারবার টেনে টেনে দেখলেও যাতে অন্য অঙ্কে চলে না যাই, খুব সহজে যাতে করতে পারি। তো আজকের লেকচারটা এই পর্যন্তই, পরবর্তী লেকচার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি।